অ্যাডমিশন টেস্টটা হলো তোমার ফিউচারে অনেকটাই ডিফাইন করে দেয়, পাশাপাশি তোমার পাস্ট সাকসেস গুলাকেও গ্লোরিফাই করে অথবা এটাকে নালিফাই করে দেয়। অর্থাৎ তুমি যদি এইচএসসি, জেএসসি, এসএসসি, পিএসসি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, তারপর ধরো যে তুমি কোথাও চান্স পাইলো না, আলটিমেটলি সমাজ তোমাকে ভ্যালু করবে না। এটাই রিয়েলিটি। তুমি যখন আমাকে আসে জিজ্ঞাসা করো, তুমি আমাকে জিজ্ঞাসা করো যে ভাই আপনার স্কুলের রোল কত, আপনি কি এসএসসি তে বৃত্তি পাইছিলেন, জেএসসি তে আপনার মার্ক কত ছিল, বা এইচএসসি তে আমার মার্ক কত ছিল, না। তুমি জিজ্ঞাসা করো যে ভাই আপনি কোথায় পড়েন, তুমি দেখো কোনটা, যে ভাই আপনি কোথায় পড়েন, পড়ি কোথায়, ডিএমসি তে। আর আমি যখন ডিএমসি তে পড়তেছি তখন আমার পাস্ট যে ভালো রেজাল্ট গুলো আছে এগুলো আমাকে গ্লোরিফাই করতেছে। কিন্তু যে আসলে স্কুল লাইফে অনেক ভালো ছিল, কলেজ লাইফে অনেক ভালো ছিল, আলটিমেটলি সে ভালো কোথাও যাইতে পারে নাই, বা তার এক্সপেকটেশনটাকে মিট করতে পারে নাই, তাকে আসলে সমাজ খুব একটা ভ্যালু করে না। আর সমাজের মতো তোমরাই পড়ো, তোমরাও ভ্যালু করো না। একটা উদাহরণ দেই, আমাদের দিনাজপুর জেলা স্কুলে আমার রোল সবসময় 4 এবং 5 ছিল। 9, 10-এ, অর্থাৎ 9-ও ছিল আমার রোল 4, 10-ও ছিল আমার রোল 4। ওই সময় রোল 1 ছিল, একটা ছেলের নাম হলো আবু সাইদ মোহাম্মদ, আমার বেশ ভালো ফ্রেন্ড। সে মেডিকেলে 2 বার দিছে, ফার্স্ট টাইমও দিছে, সেকেন্ড টাইমও দিছে, 2 বারে একবারও চান্স পায়নি। বাট আলটিমেটলি এখন সে কিসে বিশ্ববিদ্যালয় পড়তেছে। তার এক্সপেকটেশন ছিল অনেক হাই, বাট আলটিমেটলি সে কিন্তু এটা মিট করতে পারে নাই। অবশ্যই এখন একটা ভালো জায়গায় আছে, বাট তার যে এক্সপেকটেশন, যে জেলা স্কুলের ফার্স্ট বয় হিসেবে, আমার ভাই তো দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিল, সে কিন্তু সেই এক্সপেকটেশনটা মিট করতে পারে না। এন্ড আলটিমেটলি তার যে পাস্ট রেজাল্ট আছে স্কুল এবং কলেজে, সেটা কিন্তু নালিফাই হয়েছে, কেউ জিজ্ঞাসা করে না। ঠিক আছে, এটা হলো রিয়েলিটি। তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও, অবশ্যই অ্যাডমিশনের পড়াশোনা আগে থেকে করতে হবে। কারণ অ্যাডমিশন হলো বিরিয়ানির মাংস, মাংস ছাড়া যেমন বিরিয়ানির কোনো ভ্যালু নাই, তেমন অ্যাডমিশনে তুমি কোথায় পড়লা বা না পড়লা, এটাই তোমার আলটিমেটলি সকল পাসকে ডিফাইন করে।